পুরান ঢাকার রহস্যময় অলিগলি মানেই সময় যেন থেমে থাকা এক ইতিহাসের গোলকধাঁধা। এগুলোর প্রতিটি গলি যেন নিজের গল্প বলে, প্রেম, বিশ্বাসঘাতকতা, সোনার খনি, ভূতের গল্প কিংবা গোপন সুড়ঙ্গ। নিচে তুলে ধরছি কিছু বিখ্যাত পুরান ঢাকার রহস্যময় গলি ও তাদের পেছনের গল্প। ১. বঙ্গবাজারের গলি আগুন, গুপ্তধন ও ভূতের কাহিনী। বঙ্গবাজার এলাকা একসময় ছিল মোগলদের বাজার, যেখানে মসলিন ও মূল্যবান কাপড় বিক্রি হতো। জনশ্রুতি আছে, এই এলাকা একসময় গুপ্তধনের খোঁজে খনন চলেছিল রাতের আঁধারে। স্থানীয় দোকানিরা বলেন, গভীর রাতে কখনো কখনো আগুনের শিখা উঠে আসে কোনো পুরনো গলি থেকে, যা তারা মনে করে গুপ্তধনের অভিশাপ। ২. চকবাজারের গুপ্ত টানেল। লোককথা মতে চকবাজারে একসময় আহসান মঞ্জিল থেকে শুরু করে হোসেনি দালান পর্যন্ত একটি গোপন সুড়ঙ্গ ছিল। এটি নাকি নবাব পরিবার গোপনে পালানোর জন্য ব্যবহার করত। কেউ কেউ এখনও বিশ্বাস করেন কিছু দোকানের নিচে সেই সুড়ঙ্গের ধ্বংসাবশেষ আছে। ৩. হোসেনি দালানের রাতের কান্না। হোসেনি দালান মূলত শিয়া সম্প্রদায়ের ধর্মীয় স্থান, নির্মিত হয় ১৭ শতকে। কিন্তু এটি ঘিরে আছে নানা রহস্যময় গল্প। কেউ কেউ বলেন, মহররম মাসে গভীর রাতে এখানে একাকী কেউ দাঁড়ালে কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ বলেন, কোনো এক নারী প্রতি বছর নির্দিষ্ট তারিখে ছায়ার মতো এসে চোখের জল ফেলে চলে যায়। ৪. সূত্রাপুরের ভূতবাড়ি। সূত্রাপুরে একটি পুরাতন দোতলা ভবন আছে, যা স্থানীয়দের কাছে পরিচিত ভূতবাড়ি নামে। বলা হয়, ব্রিটিশ আমলে এ বাড়ির মালিক ছিলেন এক ইংরেজ জমিদার, যিনি সোনার গহনা চুরি যাওয়ার পর স্ত্রীকে গুলি করেন। এরপর থেকে বাড়িতে রাত হলে অদ্ভুত আওয়াজ ও সিঁড়িতে ভারী বুটের শব্দ শোনা যায়। ৫. আর্মানিটোলার আর্মেনিয়ান গলি। ১৭-১৮ শতকে অনেক আর্মেনিয়ান ব্যবসায়ী ঢাকায় বসবাস করতেন। আজও আর্মেনিয়ান স্ট্রিট ও পুরনো চার্চ রয়েছে সেখানে। বলা হয়, এখানে এক আর্মেনিয়ান মেয়ের আত্মা ঘোরে, যার প্রেমিক ব্রিটিশ সৈন্যের হাতে মারা গিয়েছিল। অনেকে রাতে চলতে গিয়ে ঠান্ডা হাওয়া ও অদ্ভুত গন্ধ অনুভব করেন। ৬. লালবাগ কেল্লা ও পরিবিবির কাহিনী। আমরা সবাই জানি পরিবিবি লালবাগ কেল্লায় সমাহিত। কেল্লার ভেতরে রাতে নাকি কেউ কেউ একজন সাদা পোশাকের মেয়েকে ছাদে হেঁটে বেড়াতে দেখেছেন। বিশ্বাস করা হয় তিনি পরিবিবি, যিনি কেল্লা অসমাপ্ত রেখে অকালে বিদায় নেন। পুরান ঢাকার অলিগলি শুধু ইতিহাসের অংশ নয়, সেগুলো যেন জীবন্ত এক লোককথার মিউজিয়াম। প্রতিটি গলি গুমট, সরু, ঘোরলাগা, যেন কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক গোপন বইয়ের পাতা। আপনি চাইলে আমি ঢাকার ভূতের গল্প বা গুপ্তধনের জনশ্রুতি নিয়ে আরও বিস্তারিত আলাদা আলাদা গল্প আকারে দিতে পারি। আপনার পছন্দ কি? ভূতের গল্প, গুপ্তধনের গল্প, প্রেম ও ট্র্যাজেডির লোককথা? শুনুন পুরন ঢাকার গুপ্তধনের এক রোমাঞ্চকর গল্প। পুরন ঢাকার গুপ্তধন রহস্যময় সোনার খাজানা। অনেক বছর আগে মুঘল আমলে পুরন ঢাকার এক প্রাচীন জমিদার ছিলেন নবাব মির্জা সাহেব। তিনি ছিলেন বিপুল ধন সম্পদের মালিক, কিন্তু ইংরেজ শাসনের ভয় আর লুণ্ঠনের আশঙ্কায় নবাব তার অমূল্য ধন সম্পদ লুকিয়ে ফেলেন। কাহিনী অনুযায়ী লালবাগ কেল্লার নিচে একটি গোপন সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গ দিয়ে ধনরত্ন, সোনা, রূপার বস্তা, মহামূল্যবান রত্নখচিত তলোয়ার আর মণিমুক্তার পুটলি আনা নেওয়া করা হতো। নবাব মির্জা সাহেব এক গভীর রাতে বিশ্বস্ত চাকরদের নিয়ে সেই গুপ্তধন কেল্লার নিচে গোপন কক্ষে মাটির নিচে লুকিয়ে রাখেন। বলা হয়, নবাব ও তার চাকররা সেই রাতেই নিখোঁজ হয়ে যায়। তাদের আর খুঁজে পাওয়া যায়নি। অনেকে বলে ধনরক্ষার জন্য নবাব সেই গুপ্ত কক্ষে অভিশাপ দিয়ে গিয়েছিলেন, যে অন্যায়ভাবে এই ধন স্পর্শ করবে তার জীবনে নেমে আসবে অমঙ্গলের ছায়া। আজও লালবাগ কেল্লা আর আশেপাশের এলাকায় রাতের নির্জনতায় শোনা যায় চেইন ঝোলার শব্দ, দূর থেকে ভেসে আসে ঘোড়ার টকবক শব্দ আর অদৃশ্য কণ্ঠের ফিসফাস। গুপ্তধনের সেই গল্প কেবলই কল্পনা নাকি সত্যি, তার উত্তর হারিয়ে গেছে সময়ের গহ্বরে।